বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মায়েরা, ইদানিং এই ঠান্ডার মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেক বাচ্চার বমি, জ্বর এবং ডায়রিয়া হচ্ছে। হাসপাতালেও শিশু রোগীতে ভরে গেছে। আমি নিজেও এই সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। আমার নিজের বাচ্চাও এই সমস্যায় বর্তমানে ভুগছে। একজন মা হিসেবে এই ভয়, এই অসহায়ত্ব আল্লাহ ছাড়া তখন আর কাউকেই বড় মনে করা যায় না। আমি শুরুতেই একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, ভিডিওটি চিকিৎসার কোনো বিকল্প নয়। আমি নিজেও ডাক্তার দেখাচ্ছি এবং চিকিৎসা নিচ্ছি। এই ভিডিওতে আমি শেয়ার করছি একজন মায়ের দোয়া, মানসিক প্রস্তুতি এবং ইসলামিক দিক থেকে আমরা কি শিখতে পারবো সে দিকটা। রোটাভাইরাস মূলত ছোট বাচ্চাদের হয়, যার কারণে ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত বমি হয় এবং শরীর দুর্বল হয়ে যায়। এই ভাইরাসটির কারণে বাচ্চাদের কখনো কখনো ৬০ থেকে ১৫০ বারের মতো পাতলা পায়খানা হতে পারে, যার ফলে বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই অবস্থায় সবচেয়ে জরুরি হচ্ছে ডাক্তারের পরামর্শ, পানি শূন্যতা রোধ করা এবং অবশ্যই ধৈর্য ধরা। ইসলামে অসুস্থ সন্তান নিয়ে মায়ের কষ্টকে খুবই বড় মর্যাদার চোখে দেখা হয়েছে। একজন মা যখন তার অসুস্থ সন্তানের পাশে বসে রাত জাগেন, কাঁদেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তার সেই দোয়া কখনোই উপেক্ষা করেন না। এই সময় মায়েরা যা করতে পারেন, প্রথমত সন্তানের পাশে বসে মাথায় হাত রেখে অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুরা অসুস্থ হলে ওষুধ নয় বরং আল্লাহ তাআলার কাছে এক বিশেষ দোয়া করতেন, যার মাধ্যমে তিনি শিফা চাইতেন সরাসরি শাফি রবের কাছ থেকে। যে বাবা মা তার অসুস্থ সন্তানের জন্য এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার ইলাজের সঙ্গে শিফার বরকত দান করে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা রাব্বান নাস আসহিবিল বাস ইসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউক সিফা লা ইউগাদিরু সাকামা। তৃতীয়ত বারবার বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এগুলো পড়ার সময় অবশ্যই মনে রাখবেন শিফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আপনি ভয় পাচ্ছেন, এটা স্বাভাবিক। আপনার দুর্বল লাগছে, এটাও স্বাভাবিক। তবে মনে রাখবেন আপনি একা নন। আল্লাহ তাআলা সবসময় আপনার সাথে আছেন। রোটাভাইরাস থেকে সৃষ্ট এই কলেরা বা ডায়রিয়া কখনো কখনো ৭ দিন, কখনো ১৪ দিন অথবা ১ মাসও থাকতে পারে। তবে ভয় পাবেন না, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এর মোকাবেলা করা সম্ভব। এই সময়ে আপনারা বাচ্চাদের ওজন যতটুকু থাকবে ততটুকু পরিমাণ স্যালাইন খাওয়াতে পারেন। এছাড়া বাজারে কিছু ফর্মুলা মিল্কও পাওয়া যায় ডায়রিয়ার জন্য। যেসব বাচ্চারা বুকের দুধ খায় তাদের জন্য ডাক্তার প্রেসক্রাইব অনুযায়ী আপনারা সেই ফর্মুলা মিল্কগুলো তাদের খাওয়াতে পারেন। আমার প্রিয় বোনেরা, আমরা চিকিৎসা নেব এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণরূপে ভরসা রাখব। আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে সম্পূর্ণভাবে সুস্থতা দান করেন এবং প্রত্যেকটা মাকে যেন ধৈর্য দান করেন। আমিন। আজ এটুকুই। ভিডিওটি উপকারে এলে এবং দ্বীন ইসলামকে ভালোবেসে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। لو احنا الدم تاخندا واستولوا الاغلينا